Parabéns para você, parabéns para você, parabéns para Neymar Júnior. Muitas crianças vêm à minha casa, aniversário do Junino. Você pode mandar um abraço você mesmo para eles? Entra uma videochamada 10 segundos. 15 minutos, tá bom, valeu. Vou preparar tudo aí, valeu. Eles querem dar um parabéns, para que você dê um parabéns para eles. Todo mundo está com torta esperando para que você dê uma mensagem. Ok. Mas que mensagem vou dar? Vai dar para obrigados, filhos, vocês amam meus filhos. É uma coisa normal isso aqui, entendeu? Eles vão cantar parabéns, tá? Tá, vamos cantar. Parabéns para você! Parabéns para você! Parabéns para Neymar Júnior! Neymar! Amo! Bora, rapaziada! Bora, Futebol Academy! Eles te amam muito! Bora, Futebol Academy na mãe. Neymar! Obrigado, senhor. Muito obrigado. Que no? Aqui tem, olha. Aqui, olha. Olha, um bolo. Especialmente para todo mundo. Olha. Olha, como te ama seu filho. Viu? Obrigado, viu? Obrigado pelo carinho de vocês. Obrigado, senhor. Muito obrigado pela teu tempo aí. Beijo, senhor. Beijo. বাবার সাথে কাজ করি, সে আমার বস। আমার অনেক বাধ্যবাধকতা আছে, তাদের বিশেষ করে অনেকে আমার কাছে চান যে ভাই নেইমারকে একটা মেসেজ দেন, নেইমারের সাথে একটা কল করেন, ভাই নেইমারের একটা ভিডিও পাঠান বা আমাদের একটা ছবি পাঠান। এই মেসেজটার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই ভাই, আমি একজন কর্মচারী, প্রফেশনালি তাদের পরিবারের সাথে অনেকগুলা জায়গায় আছি। তো আমি এমন কিছু করতে পারবো না যেটার কারণে কালকে আমাকে তারা ছোট করবে বা আমার দেশকে ছোট করবে। সো নেইমারকে সবাই পছন্দ করেন, এটা হলো গিয়ে সবচেয়ে বড় কথা, যারে পছন্দ করি মন থেকে পছন্দ করি। সো এতটুকু বললাম যে নেইমার বাংলাদেশকে খুব ভালো করে চিনে, ভালো করে জানে। কারণ একটা এক্সাম্পল দেই আপনাদের, ফেসবুকের যত ফলোয়ার আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা বাংলাদেশ সেকেন্ড, ব্রাজিলের পরেই নেইমারের সেকেন্ড ফলোয়ার হলাম গিয়ে আমরা বাংলাদেশি। সো সে ভালো করেই জানে যে এত গোলাপোলাপান বা এত মানুষ বাংলাদেশ পছন্দ করে। আর যারা আমার কাছে সবসময় নেইমারের সব কিছু যে কোনো পিকচার চান, তাদের কাছে আমি মন থেকে দুঃখিত। আমার কাছে আপনারা বিশেষ করে নেইমারের সাথে একটা ছবি, নেইমারের সাথে একটা ভিডিও, একটা কল বা এই জিনিসগুলো আমাকে বলবেন না, যেটা আমার দ্বারা সম্ভব না। আমি অফিসিয়ালি আপনাদের সামনে বলতেছি, আমাকে আপনারা অনেকে হয়তো মেসেজ উত্তর দেন, আমার কষ্ট লাগে, যেটা আমার সম্ভব না। যেটা আমার ভাই সম্ভব সেটা আমি করতে পারবো, সেটা আপনাদেরকে আমি করে দেখাইছি আজকে। যেহেতু আসছে, কোনো প্ল্যান ছিল না। নর্মালি আমার বস সে এক জায়গার মধ্যে হঠাৎ করে ভিডিওতে আসবে, এটা মনে করেন যে কোথাও নর্মালি কোনো কিছু না। সো যেটা হয়েছে আজকে হয়তো বা লাকিলি আমিনুল ভাই প্ল্যানিং করছে আর আল্লাহ এখানে আমাদেরকে সাহায্য করছে। ঠিক আছে, চলেন আমরা কেকটা কাটি। Parabéns para você, parabéns para você, parabéns para Neymar Júnior. Neymar, amo, Bangladesh. এদিকে লাইট দাও। তো নেইমারের বার্থডে, তো নেইমার নাই আমাদের ভাই বাংলাদেশে। আমরা দিন রবিন ভাই, তো রবিন ভাই খাওয়া হইতেছে আমিনুল ভাই। হ্যাপি বার্থডে নেইমার। আমাদের ভৈরবের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে, ভৈরব ফুটবল একাডেমির পক্ষ থেকে আমরা নেইমারের বার্থডে উদযাপন করলাম। সো হ্যাপি বার্থডে নেইমার। নেইমারের বার্থডে আসসালামু আলাইকুম। আমার সাথে রবিন ভাই আছে। চিনে না বাংলাদেশে এরকম কোনো পাবলিক নাই, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে। আজকে হচ্ছে আমাদের ভৈরবে হচ্ছে নেইমার জুনিয়রের
বার্থডে ছিল, আর ওই বার্থডে উপলক্ষে হচ্ছে আজকে ভৈরব একাডেমির আমিনুল ভাইয়ের একাডেমির পক্ষ থেকে হচ্ছে কেক কাটা হয়েছিল। আর এই ফাঁক দিয়ে হচ্ছে রবিন ভাইরাও নিয়ে আসা হয়েছে। রবিন ভাই, এইখানে আসার আর প্ল্যান প্রোগ্রাম কেমনে কি? আসলে আজকে হঠাৎ করে সারপ্রাইজলি আমিনুল ভাই আমার বাসাতে অন্য একটা অ্যাক্টিভিটি নিয়ে আমার বাসায় গেছে। তখন কথা বলতে 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 তখন উনি পরিচয় দিতেছে, ভাই আমি তো আমিনুল আমার নাম, আমি তো ভৈরব একাডেমি। আরে ভাই, আমি তো আপনারে বুঝতেছি, আমি স্টেডিয়ামে আছে, অনেক পোলাবানরা কইছে আমিনুল ভাইয়ের নাম্বারটা আমরা দিও, যেহেতু ভাই একাডেমিটা দেখতেছে, ওনার সাথে আমি একটু পরিচিত হব। লাকিলি আল্লাহ ওনাকে আমার কাছে পাঠাইছে কোনো না কোনোভাবে। যা কিছু হয় না কেন আমাদের জীবনে তোমার নিশ্চিত মনে রাখতে হবে আল্লাহ তাআলার কোনো না কোনো রহমত আছে বা কোনো কিছুর কারণে। উনি বাসায় গেছে, তখন বলতেছে যে ভাই আজকে তো নেইমারের বার্থডে। বলছে হ ভাই, নেইমারের বার্থডে, আমি তো একটু বাড়িতে আসছি, আমার আম্মা আব্বুকে সময় দিতেছি, আমি একটু মানে রিজার্ভের মধ্যে বাড়ির মধ্যেই ছিলাম আর কি। তখন উনি বলতেছে চলেন ভাই আমরা মিলামিশে একটা কিছু করি। আমি বললাম আসলে তো অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বলতেছে আমি ভাই ম্যানেজ করে নেব সবাই বললা। তখন আমি ঠিক আছে ভাই। বলতেছে যে তাহলে আপনার বাসায় করি। আমি বলছি না, আমার বাসায় না, বেটার ভৈরবে দেখেন, কারণ রাত্রের বেলা পোলাপান ওই জায়গায় গেলে আবার আসতে এই রাস্তাঘাটে একটু কমিউনিকেশন রিস্ক, সিএনজি আছে, বাইক আছে। আমি চাই না আমার কাছে তোমরা 50-60-70 জন পোলাপানকে রাস্তাঘাটে একটা কিছু হোক। সো আমি ওই সেফটি ইস্যুর জন্য বেটার মনে করছি বাজারে আমি নিজেই চলে আসি। সো আসলাম, আসার পর তো যা দেখলাম, কিন্তু আমি খুব সারপ্রাইজ যে এই প্রথম যে আমি তোমাদের সাথে কথা বলার সময় নেইমারের বাবাকে মেসেজ দিছি, কিন্তু তুই ঘুম থেকে উঠছস? আমি মাত্র উঠলাম। আমি বলছি তুই আমার জন্য একটু হেল্প করবে, একটা ফেভার করবে, যে আজকে তো বার্থডে নেইমারের, তুই একটা উইশ পাড়া। কারণ আমার যেহেতু নেইমারের মানে ডিরেক্ট উইশ অনেক প্রফেশনাল কারণে বন্ধ, সেই কারণে ঠিক আছে তুই ভিডিওতে 15 মিনিট পর ভিডিও কল দিতেছি। এই প্রথম নেইমারের বাবা বাংলাদেশে কোনো পার্টিকুলার কাউকে বা আমাদের তোমরা যারা আসো বা আমাকে ইভেন আমিও কোনো দিন এগুলো চাই নাই। চাওয়ার পর দেখো ভিডিও কলে আসছে, আমরা ওনার সাথে কথা বললাম, বার্থডে উইশ করলাম, সে প্রায় কাঁদতেছে আবেগে। কারণ মনে করো আমরা বাংলাদেশ দেখো এত দূর একটা দেশ, মানে ফুটবলকে এত পছন্দ করি, ওই আবেগের টানে নেইমারকে কত ভালোবাসি আমরা। দেখো একটা নদীর, মেঘনা নদীর উপরে নৌকার উপরে আমরা নেইমারের বার্থডে উইশ করতেছি। আসলে এটা আসলে সারপ্রাইজিং। আর এটার ক্রেডিট যদি বলি তোমাদের ভৈরবের তোমরা সবাই আসছো, স্পেশালি আমিনুল ভাই, উনি আমাকে ইনভাইট করে এখানে নিয়ে আসছে। আর বাংলাদেশে যারাই নেইমারকে পছন্দ করে এবং ফুটবলকে পছন্দ করে, স্পেশালি আমি একটা জিনিস বলতে চাই, ফুটবলটা আমাদের অনেক ইমোশন, আবেগের জায়গা। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা উপজেলার মধ্যে হাজার হাজার ফুটবল সাপোর্টার আছে, লক্ষ লক্ষ সাপোর্টার আছে। কেউ নেইমারকে পছন্দ করে, কেউ মেসিকে পছন্দ করে। এই যে নেইমার, মেসি বা আর্জেন্টিনা, ব্রাজিলের যে একটা আমাদের একটা অলওয়েজ যে একটা দ্বন্দ্ব থাকে, আমি সবাইকে বলতে চাই ভাই আমরা যারা নেইমারের সাথে চলি, নেইমারের আইডল মেসি, এটা মানতে হবে। এবার আপনি ব্রাজিল সাপোর্ট করেন বা নেইমার পছন্দ করেন, তখন হবে কি জানেন, সম্মানের জায়গাটা বেড়ে যাবে। আমি ব্রাজিল দলকে পছন্দ করি, অবশ্যই দলকে পছন্দ করি। খেলা হলে আর্জেন্টিনা, ব্রাজিল, আমি ব্রাজিলকে পছন্দ করি। তার মানে এটা না যে যারা আর্জেন্টিনা খেলা দেখতেছে তারাও কিন্তু আমার ভাই, হয় আমার বড় ভাই, নাহলে আমার ছোট ভাই, নাহলে আমার ফ্রেন্ড। আমরা যেন কোনোদিন দুই দল নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে বাংলাদেশে যারাই যেই জায়গায় আছেন না কেন, এই যে একটা আবেগ, এই আবেগটা ভালোবাসার জায়গার মধ্যে রাখেন, সম্মানের জায়গার মধ্যে রাখেন। কিন্তু কোনোদিন আমরা এই যে মারামারি করা, টিভি ভাঙ্গা, এটা নিয়ে ঝগড়া করা, এলাকা ঝগড়া করা, আর্জেন্টিনা ব্রাজিল গ্রুপ করা, আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট জানাই, আমরা ফুটবলকে পছন্দ করি। ফুটবল এমন একটা স্পোর্টস যেটা পৃথিবীতে রেকর্ড আছে, একমাত্র ফুটবল পারছে যে একটা পৃথিবীর দুই দেশের যুদ্ধ বন্ধ করে দিতে। এখন এই আবেগের এত সুন্দর খেলাটাকে আমরা কোনোভাবে নষ্ট না করি। আমরা বাংলাদেশের ফুটবল অনেক অ্যাডভান্স হইতেছে, আমাদেরকে পজিটিভভাবে আগাতে হবে। কথায় কথায় মানুষ যখন বলে যে ফুটবল নিয়ে বাংলাদেশের ফিউচার নাই, আরে ফিউচার হবে, আমরা শুরু করব, তোমরা শুরু করবে, তোমাদের হাত দিয়ে শুরু হবে। আমরা যারা যেই জায়গার মধ্যে আসি না কেন, ভৈরব থাকি, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে থাকি, ফুটবলটাকে আবেগের জায়গার থেকে আমরা প্রফেশনাল জায়গার মধ্যে আমাদেরকে নিতে হবে। ধন্যবাদ সবাইরে। আর তার চেয়ে বেশি এই ধন্যবাদ দেই যে আজকে হঠাৎ করে এরকম একটা পরিবেশে নদীর উপর সবাই এসে নেইমারের বার্থডে উইশ করা, এটা আসলে টোটালি সারপ্রাইজ। ধন্যবাদ।